আচ্ছা, গুড মর্নিং এভরিবডি। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। এবং আজকে এই যে সায়েন্স অফ ওয়েলবিং এর এই যে প্রোগ্রামটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের উচ্চ মাধ্যমিক সংসদে। আপনারা ডিফারেন্ট স্কুলের ডিফারেন্ট সাবজেক্টসের আপনারা টিচার রয়েছেন, যারা আপনারা সায়েন্স অফ ওয়েলবিং আপনারা অ্যাকচুয়ালি জাস্ট পড়ানোর যোগ্য। আচ্ছা, আজকে হচ্ছে সাইকোলজি। তো যাই হোক, সাইকোলজিরও আপনারা সবাই হচ্ছেন সাইকোলজির টিচার। তো এখানে যারা আপনারা সায়েন্স অফ ওয়েলবিং আপনারা পড়াতে পারবেন। তো সায়েন্স অফ ওয়েলবিংটা বেসিক্যালি আমরা প্রত্যেকটা স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্যই আমরা কিন্তু অফার করছি। মানে সেট 1 মানে সায়েন্স, সেট 2 মানে কমার্স, এবং সেট 3 মানে হচ্ছে আর্টস অথবা হিউম্যানিটিস। তারা সবাই কিন্তু এই সাবজেক্টটা নিতে পারবে, ফলে ইটস ওপেন টু অল। ফলে এটা একটা সুবিধা আছে। তো আমরা এই জন্য সাবজেক্টটাকে যথেষ্ট আমরা জনপ্রিয় করতে চাই, আর কি হচ্ছে পপুলারাইজ করতে চাই। এবং এটা কোন কোন স্কুল অফার করতে পারবেন? অবভিয়াসলি যেসব স্কুলে সাইকোলজি টিচার রয়েছে, মানে সাইকোলজি অ্যাজ এ অ্যাপ্রুভড সাবজেক্ট রয়েছে, অথবা এনি টু সাবজেক্টস, যেমন ধরা যাক বায়োলজিক্যাল সায়েন্স, নিউট্রিশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর এইচডিআরএম মানে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। এই চারটের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট যদি থাকে, তাহলে সেই স্কুলগুলো অফার করতে পারবে। মানে কোনো স্কুলে যদি সাইকোলজি থাকে, তাহলে ডেফিনেটলি সাবজেক্টটা অফার করা যাবে। অথবা কোনো স্কুলে যদি নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অথবা এইচডিআরএম থাকে, এই তার মধ্যে যদি যে কোনো দুটো থাকে, অ্যাটলিস্ট এই চারটের মধ্যে, তারাও কিন্তু এই সাবজেক্টটা অফার করতে পারে। ফলে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কনসিডারিং দ্য প্রেজেন্ট ডেজ পার্সপেক্টিভ যেটা থাকে। ওয়েলবিং, যেটা ভালো থাকা, এটা আজকালকার দিনে ভীষণভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। বিদেশে ডেভেলপড কান্ট্রিতে ওয়েলবিং এর উপর প্রচুর চর্চাও হচ্ছে। স্কুল লেভেল থেকে শুরু করে হায়ার এডুকেশনে পর্যন্ত এই ওয়েলবিং সম্বন্ধে অনেক রকম আলাপ আলোচনা, অনেক রিসার্চ ইত্যাদি হচ্ছে। ওয়েলবিং এর মধ্যে অনেক কিছুই হতে পারে। মেন্টাল ওয়েলবিং হতে পারে, সোশ্যাল ওয়েলবিং হতে পারে, ফিনান্সিয়াল ওয়েলবিং হতে পারে, স্পিরিচুয়াল ওয়েলবিং, এনভায়রনমেন্টাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, অনেক কিছুই হতে পারে। এবং সেগুলো কিন্তু আমাদের এখানে এই যে ডিফারেন্ট যে মানে সেমিস্টারগুলো আমাদের এখানে, আপনারা জানেন যে এটা সেমিস্টার সিস্টেমে এটা এই সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন প্রেজেন্টলি চারটে সেমিস্টার আছে। সেমিস্টার 1-2 হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। এই চারটে সেমিস্টারে ডিফারেন্ট ইউনিটে এটা ভাগ করা আছে। টোটাল 8টা ইউনিট করা হয়েছে। তো 8টা ইউনিটে এই যে ডিফারেন্ট টপিকসগুলো বললাম, যে বেসিক মানে ওয়েলবিং বলতে কি বোঝায়, বা ফিজিক্যাল ওয়েলবিং থেকে শুরু করে মেন্টাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, এনভায়রনমেন্টাল ওয়েলবিং, ফিনান্সিয়াল ওয়েলবিং, স্পিরিচুয়াল ওয়েলবিং এবং ইমোশনাল ওয়েলবিং, সমস্ত কিছুকে এই ডিফারেন্ট জায়গাতে সেটা ডিস্ট্রিবিউট করা আছে। আজকালকার দিনে বিশেষ করে এখন, আমাদের সময় ব্যাপারটা অতটা ছিল না। এখন সাইকোলজিক্যাল স্ট্রেস, এই ব্যাপারটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে, বাচ্চাদের মধ্যে ভীষণভাবেই কিন্তু বেড়েছে, আপনারা জানেন। কারণ এখন হচ্ছে ছোট বেসিক্যালি পরিবার, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে একদম নিউক্লিয়ার জাস্ট ফ্যামিলি, একটি বা ম্যাক্সিমাম দুটি বাচ্চা থাকে। ফলে তারা সব বাবা মাই চান যে তারা খুব ভালো করুক, তারা খুব ভালোভাবে লাইফে দাঁড়াক, শাইন করুক, উন্নতি করুক। ফলে সেই জায়গা থেকে বাবা মার দিক থেকেও তাদের বাচ্চাদের প্রতি যে মানে বাচ্চাদের কাছ থেকে যে এক্সপেকটেশন, সেই চাহিদাটা অনেকটাই বেশি থাকে। এবং তার একটা এক্সপেকটেশনের প্রেশার কিন্তু বাচ্চাদের উপর পড়ে। ফলে একটা খুব স্বাভাবিকভাবে একটা, এই যে আমাদের শহরাঞ্চলে বেশিরভাগ ঘরেই বাচ্চা মানে এখন বাবা মারা চায় যে ছেলেমেয়েরা তারা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, বা ম্যানেজমেন্ট পড়বে, মানে কিছু একটা বেশ মানে ভালো মতো কিছু পড়বে আর কি, মানে ভালো জায়গাতে যাবে। ফলে তার একটা এক্সপেকটেশনের চাহিদা থাকে, এবং তার ফলশ্রুতি হিসেবে দেখা যায় বহু মানে আনটুয়ার্ড ইনসিডেন্টসও হয়। সেটা আপনারা জানেন যে এই যে ধরুন আইআইটি কোচিংগুলো হয়, কোটাতে কত আনটুয়ার্ড ইনসিডেন্টস হয়, আইআইটিতে হয়, বহু জায়গাতেই হচ্ছে যে ছেলেরা বা ছেলেমেয়েরা সেই প্রেশারটা কোপ আপ করতে পারে না। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু একটা সাইকোলজিক্যাল স্ট্রেস বা মেন্টাল একটা টেনশন, মেন্টাল স্ট্রেস তার মধ্যে পড়েন। ফলে এটা যদি সায়েন্স অফ ওয়েলবিং যদি মানে অল্প বয়স থেকে স্কুল লেভেল থেকেই যদি সেটা যদি চর্চা করা যায়, তাহলে কিভাবে নিজেকে ভালো রাখা যায়, এই যে স্ট্রেসগুলো কি করে ওভারকাম করা যায়, এটা কিন্তু আজকালকার দিনে ভীষণই গুরুত্বপূর্ণ। এটা শুধু আমি স্টুডেন্ট লাইফের কথা বলছি না, আজকাল প্রফেশনাল লাইফেও সাংঘাতিক স্ট্রেস রয়েছে। লোকে যখন চাকরিতে যায়,
সেটা যদি মানে প্রাইভেট সেক্টর হয় তাহলেও থাকে, গভর্নমেন্ট সেক্টরেও থাকে। অনেক রকম কিন্তু প্রফেশনাল স্ট্রেস, প্রফেশনাল হ্যাজার্ড থাকে এবং সেগুলোকে ওভারকাম করতে না পারলেই কিন্তু মেন্টাল স্ট্রেস বা সাইকোলজিক্যাল স্ট্রেসের কিন্তু সৃষ্টি হয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে কি করে ভালো রাখা যায়, ফলে সেটা যদি জানা যায় তাহলে সেটা কিন্তু সবার পক্ষেই, একদম ছাত্র থেকে শুরু করে একদম প্রতিষ্ঠিত যারা চাকরি করছেন বা যারা বিজনেস করছেন, স্টার্ট আপ করছেন, সব জায়গাতেই কিন্তু সেটা কার্যকর। আমি যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে আছি, অনেকে আমার স্টুডেন্টদের মধ্যেই দেখেছি যে তারা অনেকেই কিন্তু বিভিন্ন রকম সাইকোলজিক্যাল স্ট্রেস বা মেন্টাল টেনশনে কিন্তু শিকার হন। আমি নিজেও অনেক সময়, আমি একদমই টেকনোলজির লোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজির, আমার এটা সাবজেক্ট নয়, কিন্তু আমি নিজে অনেক সময় আমার স্টুডেন্টদের কিন্তু কাউন্সিলিং পর্যন্ত কিন্তু করেছি বহু সময়, এবং বহু ক্ষেত্রে সেটা কিন্তু ফলপ্রসূ হয়েছে এবং আমি বহু ক্ষেত্রে এই কাউন্সিলিংয়ে সফল। যদিও আমি কিন্তু প্রফেশনাল একদমই নই। এ ব্যাপারে আমার কোনো মানে প্রফেশনাল কোনো বেসিক্যালি নলেজ নেই। কারণ আমি পিওরলি সায়েন্স অ্যান্ড টেকনোলজির লোক। কিন্তু এটা যদি আমরা যদি ব্যাপারটাকে একটু বোঝবার চেষ্টা করি, তাদের যদি মেন্টাল ওয়েভলেংথটাকে ফিল করি, তাহলে আমরা ডেফিনিটলি অনেক প্রবলেমই কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে সায়েন্স অফ ওয়েলবিং একটা মানে বর্তমান যুগে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা পার্টিনেন্ট সাবজেক্ট। আশা করা যায় এই সাবজেক্টটা আমরা জনপ্রিয় হবে এবং আমরা এটাকে অনেকটাই পপুলারাইজ করতে পারবো। তো তার জন্যই আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো, যে আপনাদেরও এই সাবজেক্টটা গুরুত্ব সম্বন্ধে, সাবজেক্টটা কিভাবে পড়ানো হবে এবং সাবজেক্টের কারিকুলামগুলো যে ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে, সেটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে, তার লজিক কি, এবং সমস্ত কিছুই আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু ইন ডিটেলে আপনাদের কাছে এক্সপ্লেইন করবেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা খুব ভালো থাকুন এবং এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হচ্ছে, এটাকে আপনারা টোটালি এতে পার্টিসিপেট করে আপনারা সেটাকে ফিল করুন যে সাবজেক্টটা কতটা মানে কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনারা গিয়ে আপনাদের স্কুলে ডেফিনেটলি এটাকে পপুলারাইজ করানোর চেষ্টা করবেন, এটাই আমি আশাবাদী। তো উইথ দিস আই ওয়ান্ট টু কনক্লুড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস।